হ্যালো এভরিওয়ান এন্ড আসসালামু আলাইকুম এন্ড দিস ইজ নকিব। সো খুব সুন্দর একটা বিকাল, আহ, হাঁটতে বেরোলাম। সো ভাবলাম যে একটা জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে আমরা যখন মাল্টি কালচারাল মানুষদের সাথে কাজ করি, সো সেখানে তো অ্যাটলিস্ট দেখা যায় যে 15-20 জন আমরা একসাথে কাজ করি, বা 10 থেকে 12 জন একসাথে কাজ করি। সো এর মধ্যে 4-5 জন বাঙালি থাকে। সো তাদের সাথে যখন আমরা আড্ডা দিতে বসি, বা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যারা ইউনিভার্সিটিতে বাংলাদেশের সাথে আড্ডা দিতে বসি, তখন দেখা যায় যে তাদের কথাবার্তার মধ্যে একটা হিংসা হিংসাটা কেমন যেন একটা ব্যাপার কাজ করে। লাইক লাইক বিদেশে আসার পরেও লাইক কিরকম জানি তাদের মধ্যে একটা জেলাসি কাজ করে, যে না ও তো আমার থেকে বেশি শিপ পাচ্ছে, বা একটা ভালো জায়গায় কেউ কাজ করলে আরেক জায়গায় ওই জন্য রেফার করতে চায় না, যে না আমার থেকে যদি ভালো জায়গায় চলে যায় বা আমার থেকে যদি ভালো কিছু করে ফেলে। ভাই ইস 2025 অ্যান্ড আমরা কেন একজন একজনের নিয়ে হিংসা করব, যেখানে আমাদের রিজিক লিমিটেড। আমাদের আমাদের যেটা আমাদের রিজিকে থাকে সেটাই আমরা পাবো। এর বেশি কিছু আমরা আহ, পাবো না, বেশি কিছু নিয়েও আমরা দুনিয়া থেকে যেতে পারবো না। সো কেন আমরা একজন একজনের ভালো দেখতে পারবো না, কেন আমরা হিংসা করব? সো আসুন আমরা এই হিংসা, এই বিদ্বেষ না ছড়ায় আমরা একজন একজনকে হেল্প করি, একজন আরেকজনকে গ্রো করতে হেল্প করি, একজন আরেকজনের সাথে একটা ভালো সম্পর্ক ক্রিয়েট করি। সো হিংসা আমাদের লাইফে বা জেলাসি আমাদের লাইফে ভালো কিছু আনবে না, অবভিয়াসলি। সো আমরা ইসলামের দিকেও তাকাই, এই দিক দিকে তাকাইলেও আমরা বুঝতে পারি যে এগুলো আসলে কত খারাপ একটা জিনিস। তো এখানে যারা নতুন কেউ আসবে, আমরা চেষ্টা করবো একজন হেল্প করার, ভালো কিছু করার। অ্যান্ড লেটস গো অল টুগেদার, ওকে? আমরা এসব না করি। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।